আমার নাম যখন ছড়িয়ে পড়বে, আমার কাঁধের উপর ভর করে যদি কেউ কিছু ভালো কিছু করতে চায়, 2 টাকা ইনকাম করে, করুক না, কিছু কি যায় আসে আমার। ও একটু খুচা দেয়, ওকে আমরা নাম রাখি জায়েদ খান। কোরবানির ঈদকে কেন্দ্র করে জমে ওঠে পশু বিক্রির হাটগুলো। আর এই হাটে প্রায়ই দেখা যায় পশুদের নাম রাখা হয় সেলিব্রিটিদের নামে। খাইলে হয় ক্যান্সার, সব প্রশ্নের থাকে না অ্যানসার। এদিক থেকে বাদ যাননি আলোচিত নায়ক জায়েদ খান। কোরবানির ঈদ আসলেই শুরু হয় তার নামে গরুর নাম রাখা। এ বিষয়ে জায়েদ খান কখনো মন্তব্য না করলেও এবার তিনি নিজের নামে গরুর নাম রাখা প্রসঙ্গে মন্তব্য করেছেন সংবাদ মাধ্যমে। প্রিয় জিনিসটাকে বিক্রি করছে আমার নাম দিয়ে, করুক না, হু কেয়ারস। এরকম তো অনেক কিছুই হয়, অনেক শিল্পীর নামে দেখছে এগুলো হয়। সম্প্রতি সংবাদ মাধ্যমে চিত্রনায়ক জানিয়েছেন, আমার নাম যখন চারিদিকে ছড়িয়ে পড়ে আর সে নামকে কাজে লাগিয়ে যদি কেউ জীবনে ভালো কিছু করতে চায়, যদি কারো 2 টাকা ইনকাম হয় তো করুক না, যদি লাভবান হয় তো হোক না, আমার এতে কোনো সমস্যা নেই। যে যখন জনপ্রিয় থাকে তার নামে এগুলো ওরা বিক্রি করে বাজারে কাটতির জন্য, তো হু কেয়ারস, তারা যদি ভালোর জন্য করে, হু কেয়ারস, আমি এগুলো নিয়ে কেয়ার করি না, পদার করি। জায়েদ খান আরও জানিয়েছেন, কোরবানির হাটে প্রিয় জিনিসটাকে বিক্রি করছে আমার নাম দিয়ে। একজন শিল্পীর ক্ষেত্রে এটা হয়, বিষয়টিকে আমি কোনোভাবেই খারাপভাবে দেখছি না। এর আগে আরও সেলিব্রিটিদের নামের ক্ষেত্রেও এমন হয়েছে। আমি মনে করি মানুষ ভালোবেসেই তাদের প্রিয় গরুর নাম আমার নাম দিয়ে রাখে। এছাড়া আমার নাম ব্যবহার করে আমার কাঁধের উপর ভর করে কেউ যদি ভালো কিছু করতে চায়, এটাকে আমি নেগেটিভ ভাবে দেখি না, কারণ নেগেটিভ ভাবে দেখলে আমি আমার কাজে মনোযোগ দিতে পারবো না। কোরবানির পশুর হাট নিয়ে আমায় পড়ে থাকতে হবে। আমি এগুলো কোনোভাবে কেয়ার করি না, কারণ আমি যদি এগুলোতে নেগেটিভভাবে মানসিকভাবে অস্থির হয়ে অবসাদ হয়ে এগুলো মাথায় নিতে যাই, তাহলে আমি সামনে কাজ করতে পারবো না, তাহলে আমার এই পশুর হাটেই পড়ে থাকতে হবে, কোরবানির হাটেই। গরুর নাম জায়েদ খান প্রসঙ্গে এই চিত্রনায়ক আরও জানান, কোন শিল্পী বেশি জনপ্রিয় হলেই বাজারের কাটতির জন্য বিক্রেতারা গরুর নামে সেলিব্রিটির নাম ব্যবহার করেন। আমি এটা কখনোই দোষের মনে করছি না। জানা গেছে, জায়েদ খান একবার কোরবানির ঈদের জন্য একটা ছাগল কিনে গাড়ির পেছনে উঠিয়েছিলেন। তার ড্রাইভার না বুঝে গাড়ির দরজা খুলে দেয়, আর ছাগলটা সুযোগ পেয়ে লাফ দিয়ে বাজারের ভেতরে দৌড় শুরু করে দেয়। সেলিব্রিটি হয় তিনি তখন তার কোরবানির জন্য কেনা ছাগলটি আর খুঁজতে যাননি। ছাগল কিনতে গিয়েছিলাম কয়েকবার বিভিন্ন জায়গায়, তো ছাগলটা কিনে গাড়ির পিছনে উঠেছিলাম, ওদিকে আমার ড্রাইভার না বুঝে দরজা খুলে দিয়েছে, ছাগল লাফ দিয়ে বাজারের মধ্যে দৌড় দিয়েছে। পরে সেইটার পিছনে তো আমি ধরতে পারতেছি না। এদিকে গত রোজার ঈদে মুক্তি পেয়েছিল জায়েদ খান অভিনীত সিনেমা সোনার চর। এই নায়ক দাবি করেছিলেন তার সিনেমা প্রেক্ষাগৃহে বেশ ব্যবসা সফল হয়েছিল। এতে জায়েদ খান ছাড়াও অভিনয় করেছিলেন জনপ্রিয় তারকা জুটি ওমর সানি ও মৌসুমী।